বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে আজ। সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ নিয়ে সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। রাশেদ, নতুন এই ছাত্র সংগঠন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন, আর সংবাদ সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে তা নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অদিতি, শুরুতেই যদি বলি যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল সেটি আজ সংগঠিত হয় কিনা বা আজ সেই সংবাদ সম্মেলনটি হয় কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমরা মধু ক্যান্টিনের সামনে আছি আমি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ২৬ তারিখের ভেতর, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারির ভেতর, আগামী ২-১ দিনের ভেতরেই কিন্তু নতুন যে ছাত্র সংগঠন সেটি কিন্তু আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। যেটি সম্ভাব্য নাম আপনি বলেছেন যে বিপ্লবী ছাত্র শক্তি, সেটি কিন্তু আমি যদি বলি সেখানে আসলে কার্যক্রম স্থগিত হওয়া যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি তাদের সাবেক যে নেতারা তারাই কিন্তু আসলে নেতৃত্ব দিবেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাথে যারা জড়িত ছিলেন এবং তখন পদত্যাগ করেছিলেন তাদের মধ্য থেকে অনেকে এখানে থাকবেন, এবং বাধ্য হয়ে, আপনি জানেন ছাত্রলীগ বিভিন্ন হলে থাকলে বাধ্য হয়ে ছাত্রলীগের বিভিন্ন রকমের কর্মসূচিতে অংশ নিতে হয়। তারাও কিন্তু যারা বাধ্য হয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের কেউ থাকবেন। আমি যদি একটু বলি যে এই যে নতুন যে ছাত্র সংগঠন হতে যাচ্ছে, আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেখানে কিন্তু ছাত্র শিবিরের সাথে কোনো না কোনো সময় যুক্ত ছিলেন তারাও কিন্তু থাকবেন, কিন্তু শিবিরের কোনো রকমের কোনো ছাত্র শিবিরের কোনো নেতারা কিন্তু এই সংগঠনে থাকছেন না। আমি আপনাকে একটু সম্ভাব্য তথ্য দিতে চাই যে যেই বিপ্লবী ছাত্র শক্তি নামে যেই সংগঠনটি হচ্ছে ছাত্রদের, সেটির আহ্বায়ক হতে চাচ্ছেন, আমরা যদি জানতে পেরেছি, বা সম্ভাব্য আহ্বায়ক যদি আমি বলি, আবু বারেক মজুমদার, যিনি আসলে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলেন, তিনি কেন্দ্রীয় আহ্বায়ক হতে যাচ্ছেন। এবং এটির আসলে যে সদস্য সচিব হতে পারেন দুইজন, যারা আসলে আলোচনায় আছেন, যাদের মাঝে একজন হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের যিনি সম্পাদক জাহিদ আহসান, এবং আরেকজন হচ্ছেন সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী। এই দুইজনের মাঝে যে কোনো একজন সদস্য সচিব হবেন, এবং যিনি হবেন না তিনি কিন্তু আসলে মুখ্য সংগঠক হিসেবে বিবেচনা হতে পারেন। এবং তার সাথেও কিন্তু আরও দুজন, আশফিয়া খাতুন এবং হচ্ছে রিদি নামে আরও দুইজন কিন্তু আসলে আলোচনায় আছেন মুখ্য সংগঠকের তালিকায়। আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি আহ্বায়ক হবেন এই সংগঠনে, তিনি হচ্ছেন আব্দুল কাদের। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৯ দফা কর্মসূচি দিয়ে কিন্তু তিনি আসলে আলোচনায় এসেছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সদস্য সচিব হতে পারেন, সেখানে কিন্তু সম্ভাব্য দুইজনের নাম আছে। একজন হচ্ছে মহির আলম এবং লিমন মাহমুদ। তারা কিন্তু আসলে নানা সময় ছাত্রলীগের সাথে আসলে জড়িত ছিল, কিন্তু কোনো আসলে নেতাদারি বা হচ্ছে কোনো রকমের কোনো কমিটি থেকে আসলে কিন্তু তারা ছিলেন না। তারা সদস্য সচিব হতে পারেন। এই যে ছাত্র সংগঠনটি হবে, আমরা যতটুকু জানতে পেরেছি সেটির নীতি কিন্তু খুবই স্পষ্ট। তারা যে নীতিতে বিশ্বাস করবেন সেটি হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট, এবং ছাত্র নাগরিক। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সম্ভাব্য বেশ কিছু তথ্য আপনি জানাচ্ছিলেন, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত হওয়ার পর আপনার কাছ থেকে আমরা আবারও জানবো।